আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি। আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি, এটা কোন এলাকা বলে? দৌলতপুর। এটা এবিসি। এবিসির মাঠ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, আল মাদানী গং তার দলীয় ব্যক্তিরা যদি মিলাদুন নবী, উরসুন নবী, ফাতিহা এইগুলি যদি নাজায়েজ প্রমাণ দিতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে 5 লক্ষ টাকা পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় হবে মোনাজারা? কোন মন্দিরের সামনে হবে? কোন মন্দিরের সামনে? আমরা এসেছি মন্দির ভাঙার জন্য। মন্দিরে ফাঁসে যাবো কেন? আশ্রয় নিচ্ছে কোথায়? ওলির দরবারে নয়, মন্দিরের আশ্রয় নিয়েছে, শিরিক করছে। 1 নম্বর কাফের, মালাউন, দাইয়ুস, যার সন্তান মাদারি। মাদারিকে আমি মাদারি বলেছি, কেননা গাইল দাও আল্লাহর সুন্নাত। আমি একটা আল্লাহর সুন্নাত আদায় করলাম। শুনেন, আমি কোরআন দিয়ে বলে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম পৃথিবীর থেকে যখন বিদায় নিয়ে গেলেন, আড়াল হয়ে গেলেন, অগ্রসর হয়ে গেলেন, শুনেন মনোযোগ সহকারে, শুনতেছেন নাকি? আমি কি বলেছি? রাসূল যখন পৃথিবীর থেকে আড়াল হয়ে গেলেন, আমাদের অন্তরালে চলে গেল, খোদে কাফেররা আল্লাহ রসুলকে বলল, উনি তো একজন আত্মার। আমাদের গ্রামে বলে, যার মরলে কোনো কান্নার লোক নেই, হাসলে খোঁজার লোক নেই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলকে বলতেছে, তিনি মুহাম্মদ তো পৃথিবীর থেকে চলে গেল, ওনার নাম নেওয়ার মতো লোক আর নাই। আরব দেশে সে তাকে বলে আত্মার, আটকুজ্জা। কি বলে? আটকুজ্জা। এইভাবে গালি দিল কাকে? বলেন কাকে? 2টি রাওয়ায়াত, একটি হলো এরূপ, আরেকটি হলো রাসূল মসজিদে শরীফ থেকে বাইর হয়ে যাওয়ার সময় কোটি কাফেররা রাসূলকে বলল, রাসূল আপনার তো মরে গেলে, আড়াল হলে কান্নার মতো কেউ নেই, আর হাসলে কোষ করার মতোই কেউ নেই। এটা গালি হলো কিনা? এটাকে বলে আত্মার। রাসূল আপনি তো নিজে আত্মার। কি বলেছে আল্লাহ রাসূল? এই রূপ যখন গালি দিলেন, আল্লাহর বরদাস্ত হলো না রে। তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবার বলে, ইন্না। আমার রাসূল আবতার নয়। রাসূলকে যখন আবতার বলল, রাসূল পুনরায় আবার লাহু মাহফুজ থেকে বড় আকারে গালি দিলেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে মনে না? আমি গালি দিলাম কেন? ও পাল্টাতে দিয়ে দিলাম, তুমি যে যার সন্তান। আর আমি সেই এলাকাবাসীকে অন্তর দিয়ে শ্রদ্ধা করছি। তার কাছে মোবাইল করুন, এই এবিসি হাই স্কুলের মাঠের মধ্যে লক্ষ লক্ষ জনসমুদ্রের সম্মুখে সরকার থাকবে, চেয়ারম্যান থাকবে, প্রশাসন থাকবে। কোরআন শরীফ, হাদিস শরীফ, এজমাও কিয়াস ভিত্তিক যদি মিলাদুন নবীকে যদি নাজায়েজ প্রমাণ করে দিতে পারো, 5 লক্ষ টাকা এই এলাকা থেকে আমি নগণ্য দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে মিলাদুন নবীর গালি আমাকে দেয়। বর্তমান ফখরুদ্দিন সাহেবে কোন যদি মেইন আসল লোক যদি থাকে, তার কাছে শীঘ্রই এই সংবাদ পৌঁছে দাও। কারণ সরকার সহ মিলাদুন নবীর ছুটি পালন করেছে বাংলার জমিনে, যেহেতু গালিটি সরকারকেও দেওয়া হয়েছে। সরকার তার প্রতিবাদ করা, এই বেসরকারি দেশদ্রোহী রাজাকারদের বিচার করা বাংলার জমিনে ফরজ। একদিকে দিনের সূত্র, আরেক
দেশের শত্রু। কোথায় যাচ্ছ বাবা? পথ হারিয়ে কোন বনে বেড়াচ্ছ? আমার যুবক ভাইদেরকে আমি গালি দিচ্ছি না, মাদারিকে বলুন তার দল বল নিয়ে ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তুমি সত্য হয়ে থাকো, মিলাদুন নবীর বামপন্থী দলিল, নাজায়েজের দলিলগুলো আমাদেরকে উপস্থাপন করুন এই মাঠের মধ্যে 3 তারিখ মোতাবেক। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়বস্তু থাকবে মিলাদুন নবী, উরসুন নবী, ওলি আল্লাহর দরবারে মাজার করা, মোমের বাতি, গিলাপ দেওয়া, আগরবাতি, ফুল দেওয়া, ঠিক আছে কিনা? আন্নি বলেন, আন্নি, ইন্নি, উন্নি, সিন্নি, সান্নি, সুন্নি, এইগুলি মোতাবেক লিফলেটে ছাপানো হবে। সারা বাংলায় হেলিকপ্টারের মাধ্যমে লিফলেট বাংলার জমিনে উড়াইয়ে দিতে হবে। মিলাদুন নবীর এইগুলি মোনাজারা হবে এবিসি মাঠের মধ্যে। সুন্নি এবং ওয়াহাবি উভয় পক্ষে স্টেট থাকবেন, সরকার থাকবেন, হাকিম দেওয়া হবে। শর্ত সাপেক্ষায় মোনাজারায় আসো। আল্লাহর কসম 5 লক্ষ টাকা দেব, 5,001 টাকা দিয়ে তোকে দিয়ে গালি দেওয়া হয়েছে, তুমি তো 5 লক্ষ টাকা পাবে। 5,001